নমস্কার বন্ধুরা, পালং শাক তো অনেকভাবে খেয়েছেন। তো এইভাবে একবার পালং শাকের নিরামিষ রান্না করে খেয়ে দেখুন, আর একবার খেলে বারবার বানানোর ডিমান্ড আসবে। এতটা ভালো হয় খেতে, মাছ মাংসর স্বাদও এর কাছে ফেল হয়ে যাবে। ভীষণ ভালো হয়, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো পালং শাকের রেসিপি বানানোর জন্য এখানে প্রথমেই আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা গামলাতে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, আর তারপরে কয়েক দানা চিনি দিয়ে পালং শাকগুলো সে গরম জলে দিয়ে দিয়েছি। আর এইভাবে 2 মিনিট শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো 2 মিনিট ভাপালেই হবে, যেহেতু এখন নতুন পালং শাক, খুব বেশি ভাপানোর দরকার নেই। তো 2 মিনিট এখানে হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপরে পালং শাকগুলোকে তুলে নিতে হবে। পালং শাকগুলোকে গরম জলে রাখা যাবে না, কারণ পালং শাকটাকে গরম জলে রাখলে পালং শাকটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। তার জন্য তুলে পালং শাকটাকে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে বন্ধুরা নিয়েছি 2টো টমেটো, ছোট সাইজের টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন টমেটোগুলোকেও কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি একটা জার। তো জারের মধ্যে টমেটোগুলোকে নিয়ে নিতে হবে। সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর তারপরে নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে 1 ইঞ্চি আদা। আদাটাকে দিয়ে এখন এর একটা মিহি পেস্ট বানাতে হবে। আর এদিকে দেখুন আমি আরেকটা জার নিয়েছি, সেই জারের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে রাখা পালং শাকগুলো। পালং শাকটাকে বেটে নিতে হবে। আর দিয়েছি কিছু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এখন ঢাকনা বন্ধ করে একটা মিহি করে পেস্ট বানাতে হবে। আর এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। পালং শাকের ভেতরে যে জলটা ছিল সেই জলেই কিন্তু পালং শাকটা বাটা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, পালং শাক বাটাটাকে আমি একটা বলে নিয়েছি। আর পালং শাকটাকে কিন্তু এইভাবেই একদম স্মুথ করে বাটতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন তারপরে নিয়েছি এখানে বেসন। তো এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি। তো চামচ মেপেই বেসনটা দেব। তো আমি বলে দেব কয় চামচ বেসন দিয়েছি। তো দেখুন প্রথমে এখানে আমি 4 চামচ বেসন দিয়েছি, আর আপনারা তো দেখেই নিয়েছেন কিভাবে চামচটাকে ভরে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও 1 চামচ বেসন লাগবে। তো যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। তো কাপ হিসাবে দেখলে হাফ কাপ বেসন নিয়েছি, আর চামচ হিসাবে দেখলে 5 চামচ বেসন নিয়েছি। বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। তো 10 সেকেন্ডের জন্য এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। তো দেখুন এদিকে একটা নিয়েছি প্লেট। তো প্লেট না হলে ছোট থালা নিলেও হবে। তো প্লেটের উপরে আমি এইভাবে একটু তেল লাগিয়ে দেব, যাতে এই রেসিপিটা খুব ভালোভাবে উঠে আসে। তো তারপরে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এখানে ব্যাটারের থিকনেসটা একটু দেখে নেবেন বন্ধুরা, এইভাবেই কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে উপরটাকে সমান করে দিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। তারপরে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এখন প্লেটটাকে বসিয়ে দিয়েছি, ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। এখানে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখুন এটা টুথপিক না হলে একটা চাকু দিয়ে দেখে নেবেন, পরিষ্কার বেরোলে তখন বুঝবেন হয়ে গিয়েছে। তো দেখুন আমি প্লেটটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু কেটে নিতে হবে। আর উপরটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখন এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা আপনারা এইভাবেও কিন্তু ভেজে খেতে পারেন, এটা এইভাবে খেলেও ভীষণ ভালো লাগে। আর দেখুন এইভাবে কত সহজে উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে। ঢোকাগুলো একবার একটু দেখিয়ে দেব আমি। আর ভীষণ নরম স্পঞ্জি হয়েছে, আর খেতেও দারুণ হয়। তো দেখুন এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি রান্নাটা সরষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। এখন এই ধোকাগুলোকে দিয়ে দিয়েছি, আর পুরোটা ধোকাই কিন্তু আমি দিয়েছি।
এখন হালকা করে একটু ভেজে নেব, একদম লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এক সাইড হালকা করে ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু উল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এই ঢোকাগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দেব আলু। এখানে আমি একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, লোতে রেখে আলুটাকে ভাজতে হবে। দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে এখন ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে। আর তারপরে ঢাকনা বন্ধ করে আলুটাকে ভাজবো, একদম লাল করে আলুটাকে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আলুটাকে বন্ধুরা এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আলুটাকে ভেজে নিয়েছি আর এখন আলুটাকে তুলে নিতে হবে। তো এই প্যানে আমি আরও 1 চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা আর দিয়েছি 2টো ছোট এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিতে হবে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে বানিয়ে রাখা মশলাটা। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে। মশলাটাকে দিয়ে 1-1.5 মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর টমেটো আর আদার কাঁচা গন্ধ কিন্তু একদম থাকবে না এইভাবে কষিয়ে নিলে। আর তারপরে এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়েছি অল্প করে ধনের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো, 1/4 চামচ মতো নিয়েছি মশলাগুলো। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর তারপরে দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো হবে, সেই কারণে দিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কিন্তু লাল লঙ্কা দেব না। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে আমি 1 চামচ পালং শাক বাটা রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই 1 চামচ পালং শাকের ভেতরে জল দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এখন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে এইভাবে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 চামচ পালং শাক বাটা এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে গ্রেভির টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তো দেখুন 1.5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিতে হবে জল। আর এখানে অবশ্যই গরম জল দেবেন। জলটা বন্ধুরা বুঝেই দিতে হবে, যেমন গ্রেভি রাখবেন সেইভাবে। তবে খুব বেশি ঝোল ঝোল হয়ে গেলে খেতে কিন্তু অত ভালো হবে না। আর এখানে কিন্তু আলুতেও ঝোল টানবে, আর যে আমরা ঢোকাগুলো বানিয়েছি সেই ঢোকাতেও কিন্তু ঝোল টানবে। সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না করে নিয়েছি। আলুটা এখানে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ঢোকাগুলোকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করে রাখবো, সেই কারণে কিন্তু আমি ঝোলটাকে এইভাবে নিয়েছি। আর যতটা ঝোল দেখছেন এতটা ঝোল কিন্তু থাকবে না। তো তারপরে দিয়েছি কয়েক দানা চিনি। আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এখানে একটু ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঢাকনা বন্ধ করে এটাকে রেখে দেব 3 মিনিটের জন্য। লো ফ্লেমে 3 মিনিট রেখে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর আমি কিন্তু ঝোলটাকে এইভাবেই রেখেছি, আপনারা চাইলে আরেকটু ঝোলটাকে রাখতে পারেন এখানে।
তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।